হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি কিভাবে থাম্বনেল ডিজাইন করি সেটা আজকে আমি দেখাবো। আমার থাম্বনেলগুলা খুব একটা সুন্দর না, কিন্তু কাজ চালিয়ে যাওয়ার মতো। তো আপনারা যারা হচ্ছে যে একদমই পারেন না, তারা হচ্ছে যে এই ভিডিওটা দেখে কিছুটা হেল্প পাবেন। তো থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের ভিডিওর যে টাইটেলটা আছে সেটা হচ্ছে যে আপনারা কপি করে নেবেন। তো আমি আজকে হচ্ছে যে কিভাবে অ্যাপের আইকন চেঞ্জ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করছি। তো আমি সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমার যে ভিডিও টাইটেলটা আছে সেটা দিয়ে ইউটিউবে আগে সার্চ করবো, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে লিখে দিলাম চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো কিভাবে অ্যাপ আইকনটা চেঞ্জ করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি। তো এই টাইটেলটা লিখে আমি আগে ইউটিউবে সার্চ করব। সার্চ করে এখানে দেখবো যে কি ধরনের থাম্বনেল হচ্ছে যে অন্যরা ক্রিয়েট করছে এগুলা দেখবো। তো এখান থেকে যে কোনো একটা থাম্বনেল হচ্ছে যে আমি আগে ডাউনলোড করব স্যাম্পল হিসেবে। তো আমি সর্বপ্রথম যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে এখানে ভিডিওর যে ইউআরএলটা আছে এটা কপি করে নিব, ঠিক আছে? এরপরে আপনারা হচ্ছে যে ব্রাউজারে চলে আসবেন। থাম্বনেলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো থাম্বনেল ডাউনলোড এটা লিখে আপনারা হচ্ছে যে গুগলে সার্চ করবেন, তাহলে বিভিন্ন ধরনের থাম্বনেল ডাউনলোড আর ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটাতে আপনারা হচ্ছে যে ঢুকবেন। তো আমি হচ্ছে যে একটা ওয়েবসাইটে ঢুকে পড়লাম। এরপরে আমরা যেই লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে এন্টারে প্রেস করব। তাহলে দেখেন এই যে ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটা এখানে চলে আসছে। এখানে হচ্ছে যে ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ। তো এইচডি মোডে ডাউনলোড করার একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড না হয় তাহলে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখবেন একটা অপশন আছে সেভ ইমেজেস। এখানে ক্লিক করলেও আপনারা হচ্ছে যে ছবিটা সেভ করতে পারবেন। তো আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। আমরা হচ্ছে যে একটা স্যাম্পল ইমেজ আগে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমাদের যে ভিডিও টাইটেল আছে সেটার উপরে বেস করে তো এবার যেটা করবো আমরা হচ্ছে যে চ্যাট জিপিটিতে চলে আসবো। আপনারা চ্যাট জিপিটিতে আসবেন। তো চ্যাট জিপিটিকে এখন আমি বলে দিব যে তুমি আমার জন্য হচ্ছে একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করে দাও। তো আমি কি লিখি একটু দেখেন। সেটা হচ্ছে যে মেক এন আই ক্যাচিং থাম্বনেল উইথ অ্যাট্রাকটিভ ফন্ট এন্ড ক্লিয়ার বোল্ড টেক্সট, ঠিক আছে? একটা আই ক্যাচিং থাম্বনেল আমাকে তৈরি করে দিতে হবে। সাথে কি থাকবে, এটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ ফন্ট থাকতে হবে সাথে, ঠিক আছে? তো সুন্দর একটা ফন্ট হবে এবং ক্লিয়ার বোল্ড টেক্সট, অর্থাৎ টেক্সটটা বোল্ড হবে এবং ক্লিয়ার হবে, যেন টেক্সটটা হচ্ছে যে বোঝা যায়। তো ভিডিও টাইটেলটা আমি দিয়ে দিছি চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিছি। আপনারা যেটা করবেন আপনাদের যে ভিডিও টাইটেলটা আছে সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। আর সাথে যেটা করব সেটা হচ্ছে যে a sample is given for your help, ঠিক আছে? তো চ্যাট জিপিটি যেন বুঝতে পারে যে কি টাইপের ডিজাইন আমার দরকার, তার জন্য আমি যেটা করব এখানে একটা স্যাম্পল দিয়ে দিব। তো যেই ছবিটা আমরা ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে এখন আমি এখান থেকে আপলোড করব। তো এখানে এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, এরপরে হচ্ছে যে আপলোড ফ্রম কম্পিউটার, আমরা ডেস্কটপে সেভ করছিলাম। তো ডেস্কটপ থেকে খুঁজে আপনারা ছবিটা বের করবেন, এরপরে এটাকে সিলেক্ট করে ওপেনে প্রেস করবেন, ঠিক আছে? তো আমরা বলে দিছি যে মেক এন আই ক্যাচিং থাম্বনেল উইথ অ্যাট্রাকটিভ ফন্ট এন্ড ক্লিয়ার বোল্ড টেক্সট, ঠিক আছে? এরপরে চ্যাট জিপিটি বোঝার জন্য আমরা হচ্ছে যে এখানে একটা স্যাম্পল দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি বা এন্টার ক্লিক করি তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে একটা ছবি ক্রিয়েট করে দিবে। তো চ্যাট জিপিটি কি ক্রিয়েট করে দিছে আমরা একটু দেখি। তো এটা যখন লিখে আমরা এন্টার প্রেস করছি তো চ্যাট জিপিটি একটা রিপ্লাই দিছে, একটা থাম্বনেল চ্যাট জিপিটি হচ্ছে ক্রিয়েট করে দিছে, ঠিক আছে? তো এখানে দেখেন এক্স্যাক্টলি আমার ভিডিও টাইটেলটা আছে সেটা হচ্ছে যে চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও, আর উপরে ইউটিউবের লোগো, অ্যান্ড্রয়েডের লোগো, বিভিন্ন ধরনের লোগো টোগো শেয়ার করে এই ধরনের একটা ছবি জেনারেট করে দিছে, ঠিক আছে? তো এই ছবিটা আপনার যদি ভালো লাগে এটা ইউজ করতে পারবেন। তো আমি এরপরে চ্যাট জিপিটিকে আরেকটা রিপ্লাই দিছি, দেখেন এই ছবিটা গুড, ইট ইজ গুড বাট আই ওয়ান্ট এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যাপ আইকন চেঞ্জ, ইউ উইল ফাইন্ড ইট অন স্যাম্পল, ঠিক আছে? তো আপনারা বিভিন্ন কিছু লিখে দিতে পারেন, যে বলতে পারেন যে ডিফারেন্ট ডিজাইনে একটা ক্রিয়েট করে দাও, অথবা আরো সুন্দর করে ডিজাইন করে দাও, বা টেক্সট গুলা বড় করে লিখে দাও। এই ধরনের হচ্ছে যে বিভিন্ন ধরনের কমান্ড আপনারা দিতে পারবেন। তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমার যে স্যাম্পল থাম্বনেলটা আছে, আমি হচ্ছে যে অ্যাপ আইকন চেঞ্জ করা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। তো এই যে স্যাম্পল একটা থাম্বনেল আমি নিয়ে আসলাম, এখানে দেখেন যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে যে একটা আইকন আগে ছিল, এটা থেকে চেঞ্জ হয়ে অন্য একটা আইকন হয়েছে, ঠিক আছে? চ্যাট জিপিটি আমাকে একটা ছবি দিয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আইকনটা যে চেঞ্জ হয়েছে এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চাচ্ছি। তো এই জিনিসটা আমি এখানে বলে দিছি যে একটু ডিফারেন্টলি আমাকে হচ্ছে জেনারেট করে দাও। এরপরে চ্যাট জিপিটি আমাকে একটা জেনারেট করে দিছে। তো এটা আমার কাছে ভালো লাগে নাই। তারপরে আমি আবারও লিখছি, দেখেন জেনারেট উইথ বিগ এন্ড বোল্ড এন্ড অ্যাট্রাকটিভ ফন্ট, ঠিক আছে? তো এই ছবিটা আমার কাছে ভালো লাগে না, এখানে হচ্ছে যে টাইটেলটা অনেক ছোট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে বড় আকারের টাইটেলটা দেওয়া হোক। এরপরে চ্যাট জিপিটি আরেকটা আমাকে হচ্ছে যে জেনারেট করে দিছে, দেখেন এই যে চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এই লেখাটা কিছুটা বড় আছে। তো এই ছবিটা আমার কাছে হচ্ছে যে ভালো লাগছে। তো এই ছবিটাকে আমি এখন নিব। তো চ্যাট জিপিটি সাধারণত ফ্রিতে প্রতিদিন হচ্ছে 3টা থেকে 4টা ছবি জেনারেট করে দেয়। আপনারা হচ্ছে যে জেনারেট করে দেখবেন আপনাদের ভিডিও টাইটেল দিয়ে, যদি পছন্দ হয় নিবেন। আর যদি আপনাদের 3-4টা ইমেল থাকে তাহলে প্রত্যেকটা ইমেলের আন্ডারে 3-4টা করে ছবি আপনারা জেনারেট করতে পারবেন। তো 3-4টা ইমেল যদি আপনাদের কাছে থাকে তাহলে 10-12টা ছবি হয়ে যাবে। তো 10-12টা থেকে যে কোনো একটা না একটা আপনাদের পছন্দ হয়ে যাবে। তো সেগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করব। এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি হচ্ছে যে ছবিটা ডাউনলোড করে নিব। আর এই যে সবার প্রথমে যে ছবিটা দিছে এটাও আমি হচ্ছে যে এখানে ডাউনলোড করব। দুইটা ছবি আমি হচ্ছে যে একসাথে ইউজ করব। তো এটাও এখানে ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিব, ঠিক আছে? তো এখন
এই ছবিগুলো আমি হচ্ছে যে একটা ফোল্ডারে ডাউনলোড করছি। এই ছবিগুলার যে এক্সটেনশন আছে সেটা হচ্ছে যে WEBP, ঠিক আছে? তো এই দেখেন আমি এখানে একটা ছবি ওপেন করছি, সেটা হচ্ছে যে এই যে WEBP। তো WEBP যেই ছবিগুলো আছে এগুলা হচ্ছে যে আপনার সরাসরি ফটোশপ ইউজ করা যায় না। তো এই ছবিগুলাকে আপনাদেরকে জেপিজি তে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, যে ছবিটা আপনার ডাউনলোড করছেন সেটাতে হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওপেন উইথ এখান থেকে পেইন্টে যাবেন, ঠিক আছে? পেইন্টে গিয়ে এখানে ফাইলে আসবেন, ফাইল থেকে এই যে সেভ এজ এ যাবেন, সেভ এজ এ ক্লিক করলে জেপিইজি পিকচার, ঠিক আছে? তো জেপিইজি ফরম্যাটটা সিলেক্ট করবেন, এরপর এটা একটা নাম দিয়ে আপনার হচ্ছে যে কোনো একটা জায়গায় সেভ করে নেবেন। তো জেপিইজি তে যখনই আপনারা সেভ করবেন তো ওই জেপিইজি ছবিটা আপনারা হচ্ছে যে ফটোশপ ইউজ করতে পারবেন। দুইটা ছবি আমি বলছিলাম যে আমি ইউজ করব, তো এই দুইটা ছবির জেপিইজি যে ফরম্যাট আছে সেটা আমি এখানে সেভ করে নিয়েছি, আর একটা স্যাম্পল ছবি আমার ছিল, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফটোশপে চলে আসবো। ফটোশপে এসে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করবো। তো ইউটিউবে থাম্বনেল সাধারণত 1280x720 পিক্সেলের হয়ে থাকে, অথবা 1920x1080p এর একটা ফ্রেম হয়ে থাকে। তো আপনারা যেটা করবেন, এখানে 1920x1080p লিখতে পারেন, অথবা 1280x720 লিখে দিতে পারেন। তো 1920 আমি 1080 লিখে দিচ্ছি। এটা হচ্ছে ইউটিউবে থাম্বনেলের ফ্রেম, ঠিক আছে? তো এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে এখানে দেখেন একটা ফ্রেম চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে যে 1920x1080p। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এই যে দুইটা ছবি আছে জেপিজি ফরম্যাটের, এই দুইটা ছবিকে সর্বপ্রথম হচ্ছে যে ফটোশপে নিয়ে আসবো। তো ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দুইটা ছবি এখানে চলে আসলো। তো এই যে দেখেন যে দুইটা ছবি আমি সিলেক্ট করছিলাম, সেই দুইটা ছবি আমরা হচ্ছে এখন নিয়ে আসলাম। তো এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দুইটা ছবিকে আমরা হচ্ছে যে এখানে সেট করব। ফ্রেমটা কিন্তু 1920x1080p, কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে যে ছবিটা জেনারেট করে দিয়েছে সেটা হচ্ছে যে 1:1, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তো 4 কোণ একটা ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো চ্যাটজিপিটিকে যদি বলেন যে 1920x1080 এর একটা ছবি জেনারেট করে দাও, তাহলে এই ছবিটা দেখতে আসলে খুব একটা সুন্দর হয় না। তাই আমরা এখানে দুইটা ছবি ইউজ করব সৌন্দর্যের জন্য। আচ্ছা, তো এবার যেটা করব, কন্ট্রোল-T প্রেস করব আমরা। কন্ট্রোল-T প্রেস করব, এরপরে শিফট এবং অল্টারে একসাথে চাপ দিয়ে ধরবো, এরপরে এটাকে আমরা বড় করব। শিফট এবং অল্টারে চাপ দিয়ে ধরলে এটা চতুর্দিক থেকে বড় হবে। তো একটা ছবিকে আমি হচ্ছে যে এখানে সেট করলাম। এবার সেকেন্ড ছবিটা আমি সিলেক্ট করব, এরপরে কন্ট্রোল-T প্রেস করব, এবার এটাকে আমি বড় করে দিব, ঠিক আছে? তো এই ছবিটাকে আমি বাম দিকে নিয়ে আসি, আর ওই ছবিটাকে আমি হচ্ছে ডান দিকে নিয়ে যাব। তো এখন হচ্ছে পজিশন মতো আমাদেরকে বসাইতে হবে। আমি শিফট অল্টার প্রেস করে নিচ্ছি, এরপরে এটাকে আমরা হচ্ছে একটু বড় করে নিব। আর যদি ম্যাচিং না হয় তাহলে যেটা করবেন, আপনারা হচ্ছে যে শিফট অল্টার ছাড়া যে কোনো এক সাইডে টান দিয়ে বড় করতে পারবেন, সেটাও করতে পারবেন, সমস্যা নাই। এই যে যেমন এই ছবিটা নিচে একটু খালি আছে, এটাকে আমি কন্ট্রোল-T দিব, এরপরে শিফট অল্টার ছাড়াই আমি হচ্ছে নিচের দিক থেকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এই ছবিটা দেখতে হচ্ছে যে খুব একটা মানে হিজিবিজি হিজিবিজি লাগতেছে। তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করব। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে লেয়ারে যাবেন, ঠিক আছে? উপরে লেয়ার থেকে নিউ, এখানে নিউ একটা লেয়ার নিয়ে নেবেন। তো লেয়ার 1 নিয়ে নিচ্ছি। এই লেয়ার 1টাকে সবার উপরে নিয়ে যাবেন আপনারা। এই লেয়ার 1টা সবসময় সবার উপরে থাকবে, ঠিক আছে? তো এটা চারপাশে আমরা একটা স্ট্রোক ক্রিয়েট করবো। আপনার এই যে মার্কি টুলটা আছে এখানে সিলেক্ট করা, এই সিলেকশন টুলটা নিবেন, এরপরে পুরো ফ্রেমটা আপনার হচ্ছে যে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করবেন, এরপরে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করে এখানে স্ট্রোক কতটুকু চান, আমরা 25 পিক্সেল রাখছি, আপনারা মানটা কম বেশি করতে পারেন। আর এখান থেকে যে কোনো একটা কালার আপনারা সেট করে দিবেন। তো আমি হচ্ছে যে লাল বা যে কোনো একটা হলুদ কালারের একটা কালার দিয়ে এরপরে ওকে প্রেস করব, এরপরে হচ্ছে যে ওকে প্রেস করে দিলাম, ঠিক আছে? তো এই দেখেন চারদিকে আমরা হচ্ছে যে একটা স্ট্রোক ক্রিয়েট করে নিয়েছি, একটা বর্ডার ক্রিয়েট করে নিয়েছি আর কি হলুদ কালারের। এবার রাইট বাটন ক্লিক করবেন, এরপরে ডি সিলেক্টে প্রেস করবেন, আর লেয়ার 1টা সবার উপরে থাকবে, ঠিক আছে? এবার যেটা করবো, আমরা এই যে হিজিবিজি হিজিবিজি লাগতেছে এই জিনিসটাকে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডান দিকের যে ছবিটা আছে এটাকে একটু ব্লার করে দিতে পারি। কারণ হচ্ছে আমাদের বাম দিকে যে ছবিটা আছে এটা কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে যে চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এই থাম্বনেলটা হচ্ছে যে আমাদের মেইন ফোকাস, আর বাকিটা হচ্ছে যে এমনিতে নিয়ে আসছিলাম, কিন্তু এখন সুন্দর লাগতেছে না। তো আমরা হচ্ছে যে এখানে এই যে সিলেক্ট করব উপরে যে মুভ টুল আছে এটাকে, এরপরে এই যে ডান দিকে যে ছবিটা আছে এখানে ডাবল ক্লিক করে এই লেয়ারটাকে সিলেক্ট করব, ঠিক আছে? এরপরে আমরা ফিল্টারে আসবো, ফিল্টার থেকে হচ্ছে যে ব্লারে যাব, এরপরে গাউসিয়ান ব্লার সিলেক্ট করব। তো এটার মানটা হচ্ছে যে আপনারা কম বেশি করতে পারেন, কম বেশি করে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখন আমরা যেটা করলাম, বাম দিকের ছবিটাকে আমরা হচ্ছে যে রাখছি মেইন ফোকাসে, আর ডান দিকের ছবিটাকে আমরা হচ্ছে ব্লার করে দিছি, ঠিক আছে? এখন এই জিনিসটা এরকম খালি থাকলে সুন্দর দেখা যায় না, তো এখানে কিছু একটা করতে হবে। এখন আমরা যেটা করব যে আমি সাধারণত আমার থাম্বনেইলে আমার ছবিটা ইউজ করি, তো আমি আমার একটা ছবি এখানে নিয়ে আসবো। আমি সাধারণত যে ছবিগুলো ইউজ করি আমার সেই ছবির মধ্যে একটা ছবি নিয়ে আসলাম। এই ছবির যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে যে লেয়ার 1 এর নিচে দিয়ে দিব আমরা, ঠিক আছে? তো আমার যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে যে লেয়ার 1 এর নিচে থাকবে, আর লেয়ার 1টা সবার উপরে থাকবে। তো এই ছবিটা আমি হচ্ছে যে এক কোণায় বসিয়ে দিলাম ডান দিকে, ঠিক আছে? এখন হচ্ছে যে কিছু জায়গা খালি আছে। এখন আমাদের ভিডিওর টাইটেলটা আসলে কি, সেটা হচ্ছে যে চেঞ্জ অ্যাপ আইকন, ঠিক আছে? তো অ্যাপ আইকনটা পরিবর্তন হচ্ছে, এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের দরকার। আমরা যে স্যাম্পল থাম্বনেইলটা ডাউনলোড করছি এখানে দেখেন একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে।
মানে অ্যাপ আইকনটা পরিবর্তন হচ্ছে আর কি। আগে এরকম ছিল, এরপরে এরকম হয়েছে, ঠিক আছে? তো এখন আমি যেটা করব, এই ছবিটা আমি ফটোশপ দিয়ে ওপেন করব, ঠিক আছে? তো ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব, এরপরে এই স্যাম্পল ছবিটা যেখানে আছে ওইখান থেকে আমি হচ্ছে যে এই ছবিটাকে ওপেন করব, ঠিক আছে? তো আমি পুরা জিনিসটা নিব না, আমি হচ্ছে যে এই যে শুধুমাত্র সিলেকশন টুলটা সিলেক্ট করব, এরপর শুধুমাত্র এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে এতটুকু সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট হয়ে গেল, এরপরে এই যে মুভ টুলটা সিলেক্ট করবেন উপরে। এখন এটাকে টান দিয়ে ধরে আমি যেটা করব, আমি আমাদের এই ছবিতে নিয়ে আসবো, ঠিক আছে? তো এই দেখেন চলে আসছে। এখন কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এরপরে হচ্ছে যে শিফট অল্টার প্রেস করে এটাকে হচ্ছে যে আপনারা বড় করবেন, ঠিক আছে? বড় করে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে যে আগের থাম্বনেল থেকে, মানে স্যাম্পল থাম্বনেল থেকে আমরা জিনিসটা কেটে আনছি, তো কপিরাইট যাতে না আসে, তো আমরা এই আইকনটা এখন পরিবর্তন করে দিব। তো আমার কাছে একটা আইকন আছে, আমি যেটা করবো, ফাইল থেকে ওপেনে যাব, আপনারা যে কোনো আইকন সেট করবেন। তো আমি আইকনের ফোল্ডারে চলে আসলাম, এখান থেকে আমি ফেসবুক বা গুগলে যে কোনো একটা আইকন নিয়ে আসবো। তো আমি নিয়ে আসলাম আইকন, ঠিক আছে? তো এই আইকনটাকে আমি টান দিয়ে ধরে আমি হচ্ছে যে এখানে নিয়ে আসবো, এরপরে কন্ট্রোল টি প্রেস করবো, শিফট অল্টার প্রেস করে আমি হচ্ছে যে আইকনের জায়গায় বসিয়ে দিব, যেন কপিরাইট না আসে, কারণ আমরা থাম্বনেইলের এই অংশটুকু হচ্ছে অন্য একজনের থেকে কপি করছি। তো দেখেন কি করলাম, এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। এবার দেখেন কি হয়েছে, আমরা এবার আইকনটা পরিবর্তন করতে চাই। তো একটা ছবি আমি হচ্ছে যে সুন্দর একটা ছবি মেইন ফোকাসে রাখছি, আর ডান দিকে ছবিটা ব্লার করে আমি হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখানে ক্রিয়েট করছি, যে আইকনটা এরকম ছিল, এর পরবর্তীতে এরকম হয়েছে, ঠিক আছে? আর এখানে যেহেতু থাম্বনেইলটা আমি আমার একটা ছবি দিয়ে দিছি, আর পিছনে যেই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে সেটাকে আমি হচ্ছে ব্লার করে দিচ্ছি। তো এখন মোটামুটি ভাবে কিছুটা সুন্দর দেখা যাচ্ছে ছবিটা। দেখেন যে চেঞ্জ অ্যাপ আইকন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এইভাবে হচ্ছে যে আমি একটা থাম্বনেইল ক্রিয়েট করে নিলাম। এবার ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা হচ্ছে যে নিচের দিকে এক্সপোর্টে ক্লিক করলে এই ছবিটা হচ্ছে যে আপনারা সেভ করতে পারবেন, যে কোনো একটা লোকেশন দিয়ে সেভ করে নেবেন। তো এভাবে হচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করে আমি সাধারণত আমার থাম্বনেইলগুলো ক্রিয়েট করি। আমার থাম্বনেইলগুলো হচ্ছে যে চ্যাট জিপিটি ক্রিয়েট করে দেয়। এরপরে যেই ছবিটা ভালো লাগে সেই ছবিটা ডাউনলোড করে সেটাকে হচ্ছে যে ফটোশপে এনে একটু কাটছাঁট করি। এভাবে হচ্ছে যে আমি আমার থাম্বনেইলটা ডিজাইন করি। তো আপনারাও চ্যাট জিপিটি ইউজ করে সুন্দর সুন্দর থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।